নমস্কার, আসছি একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন, এবং জীবনের নানান সমস্যা মুক্তি থেকে যেসব বাস্তু টিপসগুলো আমি দিয়ে থাকি সেগুলো নিশ্চয়ই শুনবেন, সেগুলো আপনার নিজের জীবনে অ্যাপ্লাই করুন, ভালো হবে। আচ্ছা, আজকের বিষয় হচ্ছে সিঁড়ির নিচে কোনো জিনিস কিছু কিছু জিনিস কখনো রাখতে নেই, এতে জীবনে দুর্ভাগ্য নেমে আসে। বাস্তুমতে সিঁড়ির নিচে কি রাখতে নেই, কি রাখা যেতে পারে, তার প্রভাব কী? সিঁড়ি আমাদের নিচ থেকে ওপরে ওঠার গতি সাবলীল করার একটি সহজ মাধ্যম। বাস্তুমতে সিঁড়ি ব্যবহারের ওপর যথেষ্ট যত্নবান হওয়া উল্লেখ আছে, কারণ সিঁড়ি যেমন ওপরে ওঠার নির্দেশ করে, ঠিক তেমন নিচে নামারও মাধ্যম হচ্ছে সিঁড়ি। তাই গৃহে কিছু গুরুত্বপূর্ণ বিশাল কিছুর মধ্যে হলো একটি সিঁড়ি। সিঁড়ি তৈরির সময় সিঁড়ির নিচে অনেকেই জায়গা পড়ে থাকে, জায়গাটিকে এমনিই ফাঁকা পড়ে থাকে বলে আমরা সেটি ব্যবহারের জন্য নানা প্রকার জিনিস রেখে থাকি। কিন্তু বাস্তুমতে বলে সিঁড়ির নিচে সব জিনিস রাখতে নেই, সিঁড়ির নিচে নোংরা আবর্জনা রাখতে নেই, এতে গৃহস্থের অকল্যাণ হয়, অমঙ্গল হয়। দেখে নিন সিঁড়ির নিচে কী রাখতে নেই। ঠাকুরঘর কখনোই সিঁড়ির নিচে রাখা যাবে না, কোনোভাবেই ঠাকুরঘর সিঁড়ির নিচে রাখা যাবে না, এতে ভগবান অসন্তুষ্ট এবং রুষ্ট হন, কারণ সিঁড়ি দিয়ে আমরা উঠি, তার মাথার উপর দিয়ে সেটা চলে যেতে হয়, ওইভাবে আর কি ধরে নেওয়া যায়। রান্নাঘর, সিঁড়ির নিচে রান্নাঘর অনেকেরই থাকে, সিঁড়ির নিচে একদমই করা উচিত নয়, তাহলে খাবারের প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি শরীরের মধ্যে প্রবেশ করে। বসবার ঘর, সিঁড়ির নিচে বসার ঘর একেবারেই করা উচিত নয়, এতে বাড়ির মালিক ও অতিথি কারোর পক্ষেই শুভ হয় না। বিছানা, সিঁড়ির নিচে বিছানা করা অত্যন্ত খারাপ। সিঁড়ির নিচে শোবার ব্যবস্থা থাকলে বাড়ির মানুষেরা খুব বেশি অসুস্থ এবং শারীরিক অবনতি দ্রুত ঘটে এবং তাদের জীবনের আয়ু অনেক কমে আসে। বাথরুম, সিঁড়ির নিচ থেকে বাথরুম থাকলে বাড়ির উন্নতিতে বাধা ধরেই নিন, কখনোই বাথরুম রাখবেন না সিঁড়ির নিচে। বাড়ির উন্নতি, জীবনের উন্নতি, সমস্ত কিছুতে উন্নতি আপনাদের বাধা একদম অনিবার্য। পড়ার ঘর, সিঁড়ির নিচে বাচ্চাদের লেখাপড়ার ঘর করবেনই না, এতে চরম অবনতি হয়, বাচ্চার পড়াশুনোর চরম অবনতি হয়, না তো তার জীবনের কোনো উন্নতি হবে, না তো তার পড়াশুনো কখনো সে কোনো রকম বিকাশ ঘটাতে পারবে না, এতে করে জীবনের কোনো উন্নতিই সে করতে পারবে না। সিঁড়ির নিচে কী রাখা যাবে? সিঁড়ির নিচে রাখতে পারেন গাড়ি, সাইকেল, বাইক, স্কুটার, যাই হোক, যা আমাদের এগিয়ে চলাকে নির্দেশ করে। এছাড়া সিঁড়ির নিচে ঝাড়ু, জুতো এসব রাখলে কোনো সমস্যার সৃষ্টি হয় না। তাই বন্ধুরা, যেগুলো বললাম সেগুলো অবশ্যই মেনে চলুন, দেখবেন নিশ্চয়ই ভালো হবে, কারণ আমাদের জীবনে নেগেটিভ শক্তি সরাতে এবং পজিটিভ শক্তি দিয়ে আমাদের জীবনকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে, অন্তত ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে কিছু যদি আমরা জীবনে এরকম পরিবর্তন আনতে পারি, কিছু বাস্তুর পরিবর্তন আনতে পারি, তাতে আমাদের জীবন অনেক ভালো হয়। শুধু তাই নয়, আমাদের জীবনে যেসব প্রবলেমগুলো আছে, যেসব বাধা বিপত্তিগুলো আছে, সেগুলো কাটাতে সামান্য এগুলো কিছু একটু করে দেখুন, জীবন পাল্টে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি, জীবন পাল্টে যাবে। তো এই ছিল আজকের মূল বিষয়বস্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যের ভালো করুন, না পারলে না করবেন, অন্যের ক্ষতি করবেন না, সুস্থ থাকুন, অন্যকে ভালো রাখার জন্য একটু হলেও কিছু একটা করুন, একটু ভিখারিকে দান ধ্যান করুন, তাহলে আপনার জীবনে উন্নতিতে ভরে যাবে, ভালো হবে। আপনার ক্ষমতা অনুযায়ী আপনি সব কিছু করবেন, যা পারবেন না করবেন না, অযথা লোক দেখিয়ে কিছু করার দরকার নেই। তাই এখানেই শেষ করছি আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আত্মীয় পরিজনের সাথে শেয়ার করুন, যাতে তাদেরও কিছু উন্নতি করতে পারেন। আপনার একটা শেয়ারে হয়তো তার জীবন হয়তো সত্যি কিছুটা হলেও উন্নতি হয়তো হয়ে যেতে পারে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইবটা অবশ্যই জরুরি, তাই সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবেন।